রামকৃষ্ণ মঠ ও মিশনের পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের মহাপ্রয়াণের পর ১৩তম দিনে মঠে ঠাকুরের উদ্দেশ্যে বিশেষ পূজা ও সকলের জন্য ভান্ডারার আয়োজন করা হয়ে থাকে। কিন্তু মঠ ও মিশনের সন্ন্যাসীদের ক্ষেত্রে শ্রাদ্ধকর্ম পালন না করে এই ভান্ডারা আয়োজন করা হয় কেন? আজ আপনাদের সেই কারণই বলবো। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার এই আজকের ভিডিওতে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব তখন যাতে আপনাদের কাছে নোটিফিকেশন সবার প্রথমে চলে যায়। ধন্যবাদ। আসুন মূল ভিডিওটি শুরু করা যাক। ভান্ডারা শব্দের আক্ষরিক অর্থ কি? ভান্ডারা শব্দের অর্থ সাধু সন্ন্যাসীদের জন্য আয়োজিত বিশেষ নৈবেদ্য। হিন্দু ধর্ম অনুযায়ী ভান্ডারা হলো প্রভুকে ধন্যবাদ জানানো এবং মানুষের সেবা করার একটি বিশেষ অংশ, যা উৎসবের আকারে পালন করা হয়ে থাকে। হিন্দু ধর্মে ভান্ডারা সেবার মাধ্যমে সাধু সন্ন্যাসী ও মন্দিরে উপস্থিত ভক্তদের আন্তরিকভাবে রান্না করা বিশেষ ভোগ পরিবেশন করা হয়। সাধারণত কোনো মানুষের মৃত্যু হলে তার পরিবার পরিজনেরা শোক পালন করতে শ্রাদ্ধকর্মের আয়োজন করেন, কিন্তু রামকৃষ্ণ মঠ ও মিশনের নিয়মে সন্ন্যাসীর মৃত্যু শোকের নয়, দুঃখের নয়, বরং আনন্দের। কারণ এটা বিশ্বাস করা হয় যে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী সারা জীবন সন্ন্যাস ধর্ম পালন করে পার্থিব জীবনের অবসানের পর পরম গুরু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পাদপদ্মে আশ্রয় লাভ করেন। অর্থাৎ পূজনীয় মহারাজের দেহাবসান আসলে জাগতিক কর্মের শেষে শ্রী শ্রী ঠাকুরের কোলে আশ্রয় প্রাপ্তি, আর এই আশ্রয় প্রাপ্তির ঘটনা তাই স্বাভাবিকভাবেই আনন্দের। দীক্ষাপ্রাপ্ত শিষ্যদের কাছে তা যতই বেদনার ঘটনা হোক, এর পাশাপাশি শ্রাদ্ধ অনুষ্ঠান পালন না করার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। কোনো মহারাজ ব্রহ্মচারী জীবন পালনের পর সন্ন্যাস গ্রহণের পূর্বে তাকে শ্রাদ্ধ অনুষ্ঠান পালন করতে হয়। এই শ্রাদ্ধ অনুষ্ঠানের কিছু ভাগ রয়েছে। প্রথম পালন করা হয় আভ্যন্তরিক শ্রাদ্ধ, যা গৃহীরা উপনয়ন অনুষ্ঠানে পালন করেন। এরপর তাদের করতে হয় নান্নিমুখ শ্রাদ্ধ, যা গৃহীরা বিবাহ অনুষ্ঠানে পালন করেন। তারপর তাদের পালন করতে হয় পিতৃষূর্ষি শ্রাদ্ধ এবং মাতৃষূর্ষি শ্রাদ্ধ। যেহেতু সন্ন্যাস গ্রহণের পর পরবর্তী জীবনে তিনি জগৎগুরু আসনে স্থান পেতে পারেন, তাই সকলের জন্য তাকে পিণ্ডদান করতে হয়। যেমন তার বংশের একটি ছোট্ট শিশু যে জন্মের কিছু পরেই মারা গেছে, যার উদ্দেশ্যে কেউ পিণ্ড দেয়নি, তার উদ্দেশ্যে পিণ্ডদান করতে হয়। এমন কেউ যিনি অবিবাহিত অবস্থায় মারা গেছেন, যার কেউ শ্রাদ্ধ করেনি, তার উদ্দেশ্যেও সন্ন্যাসীকে পিণ্ডদান করতে হয়। এরপর পরিবারের এমন কেউ যিনি আত্মঘাতী হয়েছেন কোনো এক সময়, যার ওপর অভিমানে কেউ শ্রাদ্ধ করেননি, তার উদ্দেশ্যেও সন্ন্যাসী পিণ্ডদান করেন। সবশেষে নিজের উদ্দেশ্যে আত্মাকে নারায়ণ মনে করে ঠাকুরের পাদপদ্মে শেষ পিণ্ড দান করতে হয় এবং সবশেষে তা মা গঙ্গার কাছে বিসর্জন দিতে হয়। এই সকল অনুষ্ঠানের মাধ্যমে তিনি জগৎ সংসারের যাবতীয় সম্পর্ক থেকে নিজেকে পৃথক করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রত্যেক মহারাজকে ব্রহ্মচর্য থেকে সন্ন্যাসী জীবনে প্রবেশের মুহূর্তে এই সকল অনুষ্ঠান পালন করতে হয়। সেই কারণে মঠ ও মিশনের কোনো মহারাজ
শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে আশ্রয় লাভ করলে তার স্মৃতির উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুরের কাছে বিশেষ পূজা ও ভান্ডারা আয়োজন করা হয়। কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান আয়োজিত হয় না। আশা করি আপনাদের কাছে এই বিষয়টির ব্যাখ্যা করতে সক্ষম হয়েছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার খুব শিগগিরই দেখা হবে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।